নমস্কার বন্ধুরা, রিমণ্ডল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? তো আজ আমরা আলোচনা করব বাঙালির অত্যন্ত জনপ্রিয় উৎসব জামাই ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাস এলেই বাংলার ঘরে ঘরে শুরু হয়ে যায় জামাই ষষ্ঠীর প্রস্তুতি। কিন্তু এবছর যেহেতু জ্যৈষ্ঠ মাস মল মাস ছিল, তাই এবছর আষাঢ় মাসে জামাই ষষ্ঠী পালিত হবে। বাজারে থাকে ভীষণ ভিড়, আর ফলের দোকানে আম, লিচু, কাঁঠাল এসব একদম গুছিয়ে সাজানো থাকে। আর মিষ্টির দোকানে দেখা যায় মানুষের ভিড়, কারণ এই দিনটি শুধু একটি উৎসব নয়, এটি পারিবারিক সম্পর্ক, ভালোবাসা ও সম্মান। এটি বাঙালির সংস্কৃতিতে এক অনন্য প্রকাশ। অনেকেই মনে করে জামাই ষষ্ঠী মানে জামাইকে খাওয়ানো, কিন্তু বাস্তবে এই উৎসবের পিছনে রয়েছে ধর্মীয় বিশ্বাস, লোককথা, ব্রত এবং বহু বছরের ঐতিহ্য। বাংলার সংস্কৃতিতে মা ষষ্ঠী এক গুরুত্বপূর্ণ দেবী। তাকে সন্তানের রক্ষা করতে বলে মনে করা হয়। সন্তানদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় তার পুজো করা হয়। এই বিশ্বাস বহু শতাব্দী ধরে বাংলার সমাজে প্রচলিত। জামাই ষষ্ঠীর দিন শাশুড়ি মা ষষ্ঠীর পুজো করেন, নিজের সন্তান, নিজের মেয়ে ও জামাইয়ের মঙ্গল কামনা করে। এই উৎসবের মাধ্যমে দুই পরিবারের সম্পর্ক আরও দৃঢ় হয়। লোকবিশ্বাস অনুযায়ী মা ষষ্ঠী হলেন মাতৃত্বের প্রতীক। তিনি সন্তানদের রক্ষা করেন এবং পরিবারের সুখ শান্তি বজায় রাখেন। গ্রাম বাংলায় এখনও বটগাছের নিচে বা গ্রামের কোনো নির্দিষ্ট স্থানে মা ষষ্ঠীর পুজো হয়। মা ষষ্ঠীর বাহন হিসেবে কালো বিড়ালকে ধরা হয়, তাই বাংলায় লোককথায় কালো বিড়ালের বিশেষ গুরুত্ব রয়েছে। এবার আমরা শুনব মা ষষ্ঠীর ব্রত কথা। অনেক দিন আগে এক গ্রামে এক গৃহবধূ বাস করতেন। তিনি ছিলেন খুবই লোভী। বাড়িতে যখনই ভালো কিছু রান্না হতো, তিনি চুপি চুপি করে কিছু খাবার খেয়ে ফেলতেন। পরিবারের অন্য সদস্যরা যখন জিজ্ঞাসা করতেন খাবার কোথায় গেল, তখন তিনি বলতেন ওই কালো বিড়ালটা সব খেয়ে নিয়েছে। বেচারা বিড়ালটা কোনো দোষ না করেই প্রতিদিন উপবাস করতে হতো। একদিন বিড়ালটি মা ষষ্ঠীর কাছে গিয়ে তার দুঃখ জানালো। মা ষষ্ঠী সব শুনে অত্যন্ত রাগান্বিত হলেন। তিনি ভাবলেন, একজন নির্দোষ প্রাণীর উপর বারবার দোষ চাপানো, এর শাস্তি হওয়া উচিত। কিছুদিন পর সেই গৃহবধূর সন্তান হলো, কিন্তু আশ্চর্যজনকভাবে সন্তান জন্মাবার কিছুদিন পরই শিশুটি অদৃশ্য হয়ে গেল। এরপর আবার সন্তান হলো, সেও হারিয়ে গেল। এরপর একের পর এক সব সন্তান অদৃশ্য হতে লাগলো। গৃহবধূ কান্নায় ভেঙে পড়লেন। তিনি বুঝতে পারছিলেন না কেন তার জীবনে এমন দুর্ভাগ্য নেমে এলো। একদিন এক জঙ্গলের মধ্যে এক বৃদ্ধাকে দেখতে পেলেন। বৃদ্ধা তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কোনোদিন কোনো নির্দোষ প্রাণীর উপর দোষ চাপিয়েছ? তখন গৃহবধূ নিজের ভুলের কথা স্মরণ করলেন। গৃহবধূ বুঝতে পারলেন কালো বিড়ালের উপর অন্যায়ভাবে দোষ চাপিয়ে সে ভুল করেছে। তিনি কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগলেন। মা ষষ্ঠী অনুশোচনা দেখে সন্তুষ্ট হলো। তিনি গৃহবধূর সন্তান ফিরিয়ে দিলেন এবং আশীর্বাদ করলেন। সেই থেকে মা ষষ্ঠীর পুজো এবং ব্রত পালনের প্রচলন শুরু হয় বলে লোকবিশ্বাস রয়েছে। এবার আমরা জানব জামাই ষষ্ঠীর উৎপত্তি। বাংলার সমাজে মেয়ের বিয়ের পর জামাই পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। আগেকার দিনে যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, মেয়েদের অনেক দূরে দূরে বিয়ে হতো। ফলে বছরের নির্দিষ্ট কোনো সময়ে মেয়ে ও জামাইকে নিমন্ত্রণ করা হতো। ধীরে ধীরে এই পারিবারিক প্রথা এই ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে জামাই ষষ্ঠীর রূপ নেয়। আগেকার দিনে জামাই ষষ্ঠী মানে হলো এক বিশাল উৎসব। কয়েকদিন আগে থেকে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হতো। শাশুড়িরা নিজের হাতে মুড়ি, নাড়ু, পায়েস, পিঠা এবং বিভিন্ন মিষ্টি তৈরি করত। জামাই বাড়িতে আসার সময় উলুধ্বনি ও শঙ্খধ্বনি দিয়ে তাকে বরণ করা হতো। নতুন ধুতি, পাঞ্জাবি ও পোশাক উপহার দেওয়া হতো। এ যেন এক আনন্দময়ী পারিবারিক মিলন মেলা। বাঙালির উৎসব আর খাবার।
দুটো যেন একে অপরের পরিপূরক। জামাই ষষ্ঠীর দিন নানা রকমের ফল সাজানো হয়। আম, লিচু, কাঁঠাল, জাম, তরমুজ সব কিছু দিয়ে বড় থালা সাজানো হয়। মিষ্টির মধ্যে থাকে রসগোল্লা, সন্দেশ, রাজভোগ, ল্যাংচা, চমচম, ক্ষীরকদম। অনেকেই আবার বিশেষভাবে পায়েস রান্না করে। মাছের মধ্যে থাকে ইলিশ, কাতলা, চিংড়ি এবং বিভিন্ন ঐতিহ্যবাহী পদ পরিবেশন করা হয়। আজকের দিনে সমাজ অনেক বদলে গেছে, কিন্তু জামাই ষষ্ঠীর জনপ্রিয়তা কমেনি। এখনও মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করে, কারণ এই উৎসব শুধু খাওয়া দাওয়া নয়, এই উৎসব সম্পর্কের উৎসব। এটি পারিবারিক একত্রিত হবার উৎসব। ব্যস্ত জীবনের মাঝে কিছু আনন্দময় মুহূর্ত উপহার দেয়। বন্ধুরা, জামাই ষষ্ঠী শুধু একটি আচার নয়, এটি ভালোবাসা, শ্রদ্ধা ও পারিবারিক বন্ধন এবং বাঙালির ঐতিহ্যের প্রতীক। মা ষষ্ঠীর আশীর্বাদে সকলের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। সকলের মেয়ে, জামাই ও পারিবারিক সদস্যরা সুস্থ ও সুখী থাকুন। আপনাদের সবাইকে জানাই আগাম আন্তরিক শুভ জামাই ষষ্ঠী। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ধর্মীয় ঐতিহ্যবাহী বিষয় নিয়ে। নমস্কার।